নমস্কার, কেমন আছেন আপনারা? আমি পাপিয়া। নতুন পরিচিতির নতুন আয়োজন। আজকের আয়োজন কুমারপুকুরের মেলা। খুব বিখ্যাত এই মেলা। এই মেলা মাঘ মাসের শেষ শনি মঙ্গলবারই হয়। শুরু যেমন হয়েছে আর 1-2 দিনের মধ্যেই শেষও হয়ে যাবে। এই মেলার বিশেষত্ব এখানে যে এই যে মায়ের মন্দির, খুব বিখ্যাত কিন্তু এই মায়ের মন্দির, খুব জাগ্রত এই মায়ের মন্দির। আর এই মন্দিরকে ঘিরেই অনেক বড় এই মেলার আয়োজন চলে। এখানে পরপর 4টি মন্দির আছে, 4টেই কিন্তু মায়ের মন্দির। এটা মেন মন্দির। চলুন ঘুরে আসি মেন মন্দির থেকে, একটু মায়ের দর্শন করে আসি। মায়ের দর্শন করলেই তো মায়ের মুখটা দেখার পর মনটা সত্যিই একটা অসম্ভব শান্তির অনুভব হয়। এখানে কিন্তু মায়ের মূর্তিটা একটু অন্যরকম। মায়ের মূর্তির সামনে বাবা বসে আছেন, আরেকটা মূর্তিতে বাবা শুয়ে আছেন, আর মন্দিরের সামনে সকলে পুজো দিচ্ছেন। তো সেই জন্য ওখানে সকলেই যা যা সিঁদুর আনছেন, আলতা আনছেন, ওগুলো রাখা রয়েছে। এই যে মায়ের মূর্তি, মায়ের বিগ্রহটা দেখেছেন, বাবা আর মায়ের এখানে মূর্তিটা একটু অন্যরকম, ভীষণ জাগ্রত এই মা। আর মন্দিরের ঠিক বাইরেই ধূপ মোমবাতি দেওয়ার জায়গা। পাশাপাশি ওপাশেও 2টো মন্দির আছে। আর এই যে বটগাছ, এই বটগাছটাই মায়ের মন্দিরের সামনে, বটগাছের নিচেই 4টি মন্দির আছে। এখানে কিন্তু আবার বলিও দেয়া হয়, এখনো বলির ব্যবস্থা এখানে আছে। মন্দিরে এসেছি অথচ মায়ের কাছে পুজো দেবো না, সেটা তো হয় না। তাই একটু মায়ের কাছে সকলের মঙ্গলার্থেই একটু ধূপ মোমবাতি দেয়া আর কি। মা সকলের মঙ্গল করুক, সকলের পাশে থাকুন, সব সময় সাথে থাকুন। মায়ের আশীর্বাদ নিয়ে চলা ছাড়া আর কি আছে বলুন তো আমাদের জীবনে। এখানেই বলি দেওয়া হয়, আর এই বলির যে জায়গাটা, ওখান থেকে সিঁদুরের ফোঁটা নিয়ে সকলকে কপালে দিয়ে দেওয়া হচ্ছে। এটি পাশাপাশি আরেকটি মন্দির। এই মন্দিরের পাশেই আরেকটি এই যে মায়ের মন্দির। মায়ের মন্দিরের মেন মন্দিরের বাঁদিকে একটা মন্দির, আর ডান দিকে আছে 2টো মন্দির। এই যে ডান দিকে মন্দিরের পাশে আবার একটু সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে। ওপাশে কমলা রঙের আরেকটি মায়ের মন্দির, তার পাশেই রয়েছে মন্দির কমিটির একটা ঘর আর কি। এই যে আরেকটি মন্দির। চলুন এবার আস্তে আস্তে একটু মেলাটা ঘুরে আসি। মেলায় ঢুকতেই এই যে নানান রকমের সকল দোকান দেখা যাচ্ছে। এই দোকান দেখতে দেখতে একটু একটু করে মেলার মধ্যেই যাওয়া। আমার একটা হামানদিস্তা লাগবে, তো সেটাই দেখছি আর কি। হামানদিস্তাটা পছন্দ হয়ে গেছে, নিয়েও নিয়েছি। চারিদিকে 10 টাকার নানান জিনিসের দোকান, কোথাও 20 টাকার আছে। তো আর আমি আর কি নেব, বেশি কিছু নেব না, সেই জন্যই একটু মেলাটা ঘুরছি, দেখছি। এই নাগরদোল্লাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আমি যদিও খুব ভয় পাই, কিন্তু দেখতে খুব ভালো লাগছে। লাইটিং দিয়ে নাগরদোল্লাটা এত সুন্দর সাজিয়েছে না, দেখতে সত্যিই খুব ভালো লাগছে। অবশ্য যারা চড়ছে জানি না তাদের কতটা ভালো লাগছে, আমার কিন্তু একটু ভয় লাগে। আপনাদের কেমন লাগে? ভয় লাগে না? আমার একটু লাগে ভয়। একটু ফুচকা খাবো আর কি, একটু ফুচকা ঘুগনি এগুলো খাবো, তারপরেই বাড়ির দিকে আসতে হবে। আপনাদের দাদা দেখেছেন বড় বড় গাল নিয়ে ফুচকা খাচ্ছে, আর আমি একটু ঘুগনি খাচ্ছি। এগুলো শেষে একটু মেলা ঘুরে কয়েকটা জিনিস কিনে নিয়ে বাড়িতে ফেরার পালা। ঘুগনিটা কিন্তু খুব টেস্টি ছিল, নিরামিষ। এখানে পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষ ঘুগনি। এদিকে আসতেই দেখলাম এরকম বড় বড় বন্দুক, এই যে বেলুন ফাটাতে হবে, আবার গিফট দেবে। আমি যদিও ট্রাই করিনি, সবাই করছিল, আমার দেখে বেশ ভালোই লাগছিল। পুতুল নাচ, অনেক দিন পর এই পুতুল নাচ দেখছি। ছোটবেলায় মেলাতে বেশ কয়েকবার দেখেছি, কিন্তু এখন খুব একটা দেখা যায় না। তো অনেকদিন পর এই পুতুল নাচ দেখে বেশ ভালোই লাগছে। বাবা, কত সুন্দর গান চলছে, আবার তার সাথে সাথে পুতুলগুলো কিন্তু বেশ ছন্দ মিলিয়ে নাচও করছে। দেখতে বেশ ভালোই লাগছে। মেলা দেখতে দেখতে এবার তো বাড়ি ফিরতে হবে। তো মোহর যেহেতু ছোট মানুষ, ওর জন্য 1-2টো খেলনা কিনতে হবে, একটু মিষ্টি খেলনা, এগুলো কিনে নিয়ে এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাব। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন, কিন্তু ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিন্তু।